আসুন আমরা প্রবেশ করি আফসানায়ে দারিয়া বা সমুদ্রের রূপকথার এক বিস্ময়কর জগতে, যেখানে প্রেম, আত্মত্যাগ আর চিরন্তন আত্মর সন্ধান মিশে আছে। এই জাদুকরী সফরের জন্য মন প্রস্তুত হোক। গভীর সমুদ্রের অসীম গভীরে রাজত্ব করতেন মহিমান্বিত সুলতান আল বাহার। তিনি তার প্রজাসাধারণের সাথে শান্ত নরম ঢেউয়ের মাঝে বসবাস করতেন। সেথায় সাধারণ বালির বদলে ছিল জীবন্ত স্পন্দন। অতলস্পর্শী তলে দাঁড়িয়েছিল তার সুবিশাল কাসার অর্থাৎ প্রাসাদ। প্রবালের দেওয়াল এবং স্বচ্ছ নীলা রঙের জানালায় তা আলোকিত হতো। সুলতানের স্ত্রী ইন্তেকাল করেছিলেন, তাই তার বুড়ি জ্ঞানী বিদিমা হালিমা কাসারে রক্ষণাবেক্ষণ করতেন। তিনি ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ এবং মর্যাদাময়ী এক নারী। তিনি তার 4 নাতনি অর্থাৎ সমুদ্রের রাজকন্যাদের গভীর মমতা দিয়ে ভালোবাসতেন। 4 জনই ছিলেন রূপবতী, কিন্তু সবচেয়ে ছোট রাজকুমারী ছিলেন সবার চেয়ে ভিন্ন, এবং আয়েশা, তার ত্বক ছিল গোলাপের পাপড়ির মতো স্পর্শকাতর এবং চোখ ছিল সমুদ্রের গভীরতার মতোই নীল। রাজকন্যারা তাদের কাসারের বড় হলগুলোতে খেলা করত, যেখানে দেওয়াল থেকে ফুল গজাত এবং মাছেরা জানালা দিয়ে ভিতরে এসে তাদের হাত থেকে খাবার খেত। ছোট রাজকুমারী আয়েশা সবচেয়ে বেশি খুশি পেত যখন সে ওপরের দুনিয়া সম্পর্কে শুনত। সে তার হালিমা দিদিমাকে সবসময় প্রশ্ন করত, পৃথিবী কেমন, সেখানকার মানুষজন কেমন থাকে, ফুলগুলোর মধ্যে কি সত্যিই গন্ধ থাকে? হালিমা দিদিমা প্রায়শই বলত, যখন তোমার 20 বছর বয়স হবে তখন তোমাকে সমুদ্রের উপরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। বড় বড় জাহাজগুলো পেরিয়ে যেতে দেখতে পাবে এবং পৃথিবীর জঙ্গল আর বসতিগুলো নিজের চোখে দেখতে পাবে। যখন প্রথমবারের মতো রাজকন্যাদের সমুদ্রের ওপরিভাগে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তখন তারা ভীষণ খুশি হয়েছিল। সবকিছু তাদের জন্য নতুন এবং আকর্ষণীয় ছিল, নীল আকাশ, ঝলমলে সূর্য এবং মানুষজনের দুনিয়ার দৃশ্য। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে যখন তারা বড় হয়ে গেল এবং যখন ইচ্ছা হতো উপরে যেতে পারত, তখন সে দৃশ্য আর ততটা আকর্ষণীয় লাগত না। এখন তাদের নিজেদের সমুদ্র দলে বেশি প্রিয় লাগতে লাগল, যেখানে শান্তি ছিল, আলো নরম ছিল আর তাদের নিজের ঘর ছিল। তবুও প্রায়শই সন্ধেবেলায় তারা 3 বোন একে অপরের পাশে সাঁতার কেটে ওপরের উপরিভাগ পর্যন্ত ভাসত। যখন অন্য বোনেরা এইভাবে উপরে গিয়ে ফিরে আসত, তখন সবচেয়ে ছোট রাজকুমারী আয়েশা নিচে দাঁড়িয়ে থাকত। সে উপরের দিকে যাওয়া ঢেউগুলোর দিকে দেখতে থাকত। মনে ইচ্ছা নিয়ে সে আস্তে করে বলত, ইস, আমি যদি 20 বছরের হয়ে যেতাম, আমার বিশ্বাস আমি উপরের দুনিয়া এবং সেখানকার মানুষজনকে ভালোবেসে ফেলব। অবশেষে সেই দিন এসে গেল। আয়েশার 20 বছর বয়স হয়ে গেল। হালিমা দিদিমা হেসে বলল, এখন তুমিও বড় হয়ে গেছ, তুমিও তোমার বোনেদের মতো সমুদ্রের উপরে যেতে পারবে। সে হালিমা দিদিমাকে বিদায় জানাল এবং বুদবুদের মতো হালকা হয়ে জলের উপরিভাগের দিকে ভেসে উঠল। ওপরে পৌঁছল তখন সূর্য ডুবে গিয়েছিল। আকাশে হালকা আলো বাকি ছিল এবং সমুদ্রে সম্পূর্ণ শান্ত ছিল। জলের উপরে একটা বড় জাহাজ থেমেছিল। জাহাজে আনন্দের পরিবেশ ছিল, গান বাজনা বাজছিল, গান গাওয়া হচ্ছিল এবং অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে রঙিন লণ্ঠনগুলো জ্বলে উঠল। পরিবেশ আলোয় ভরে গেল, যেন আকাশ নিজেই ঝলমল পড়ছিল। নিম্নগামী জলপরী আয়েশা আস্তে আস্তে জাহাজের কাছে এলো। যখন ঢেউ তাকে উপরে তুলত, তখন সে ক্যাবিনের জানালা দিয়ে ভিতরে উকি দিত। ভিতরে মানুষজন সুন্দর পোশাকে ছিল এবং তাদের মাঝে এক সুদর্শন যুবক আমির রাজকুমার বসেছিল। তার কালো চোখ জ্বলজ্বল করছিল। আজ তার জন্মদিন ছিল আর সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। আয়েশা মনে মনে ভাবল, এই মানুষটা কত সুন্দর। রাত বেশ গভীর হয়ে গিয়েছিল, কিন্তু আয়েশার চোখ তখনও জাহাজ এবং সেই সুদর্শন আমির রাজকুমারের দিকে স্থির ছিল। কিছুক্ষণ পরে জাহাজ আস্তে আস্তে তার পথে চলতে শুরু করল, কিন্তু শীঘ্রই বাতাস জোরে বইতে লাগল। মেঘ ছেয়ে গেল এবং দূরে কোথাও বিদ্যুৎ চমকাল। একটি ভয়ঙ্কর ঝড় আসন্ন ছিল। তারপর একটি বিকট শব্দ শোনা গেল। জাহাজের পাটাতনগুলো কড়মড় করতে লাগল। মাস্তুল ভেঙে জোরে সমুদ্রে পড়ল এবং জল ভিতরে প্রবেশ করল। মুহূর্তের মধ্যে জাহাজটি ডুবতে লাগল। আয়েশা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাল। যখন জাহাজটি ভাঙল, তখন সে আমির রাজকুমারকে ঢেউয়ের মধ্যে ডুবতে দেখল। প্রথমে তো তার আনন্দ হলো যে এবার সে রাজকুমারের কাছে থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল যে মানুষজন জলের নিচে বেঁচে থাকতে পারে না। এই ভেবে সে কাঠ আর তক্তার মাঝখানে সাঁতার কাটতে লাগল, এটা না ভেবে যে সে নিজেও আহত হতে পারে। অবশেষে সে আমির রাজকুমারের কাছে পৌঁছল আর তাড়াতাড়ি রাজকুমারকে সমুদ্রের পরিভাগে নিয়ে এলো, যেখানে কেউ ছিল না। রাজকুমার ক্লান্তিতে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার হাত পা নিস্তেজ হয়ে গিয়েছিল, চোখ বন্ধ ছিল এবং জলপরী আয়েশা যদি না পৌঁছত তাহলে সে মরে যেত। ভোরের সময় ঝড় থেমে গিয়েছিল, কিন্তু জাহাজের কোনো চিহ্ন বাকি ছিল না। সূর্যের আলো রাজকুমারের মুখে পড়ল, তাদের গালে কিছুটা লাবণ্য ফিরে এলো, কিন্তু সে তখনও অজ্ঞান ছিল। কিছুক্ষণ পরে সে দূরে জমি দেখতে পেল।
সমুদ্রের কিনারায় সবুজ গাছের জঙ্গল ছিল এবং মাঝখানে একটা বড় সাদা দালান দাঁড়িয়েছিল। সে জানত না যে এটা মসজিদ না খানকা না কোনো সাধিকার বাড়ি। ছোট জলপরী আয়েশা রাজকুমারকে ধরল এবং আস্তে আস্তে কিনার পর্যন্ত নিয়ে এলো, যেখানে নরম সাদা বালি ছিল। সে তাকে রোদে শুইয়ে দিল যাতে সে সহজে শ্বাস নিতে পারে। কিছুক্ষণ যুবতী মেয়ে বাগানে এলো। ছোট জলপরী আয়েশা সঙ্গে সঙ্গে একটু পিছিয়ে গেল এবং জল থেকে বেরিয়ে আসে একটি পাথরের আড়ালে লুকিয়ে গেল, যাতে কেউ তাকে দেখতে না পায়। খুব বেশি দেরি হয়নি যে একটা যুবতী মেয়ে নূর সেখানে এলো যেখানে রাজকুমার পড়েছিল। প্রথমে সে ভয় পেয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে সাহস জড়ো করে দৌড়ে গিয়ে কয়েকজন মানুষকে সাথে নিয়ে এলো। জলপরী আয়েশা দেখল যে রাজকুমারের জীবনে প্রাণ ফিরে এসেছে। সে আস্তে আস্তে উঠে বসল আর সে তার চারপাশের লোকজনকে হাসি মুখে দেখতে লাগল। আর সে ভাবল যে সেই মেয়েটাই, অর্থাৎ নূরই তাকে বাঁচিয়েছিল। এটা দেখে ছোট জলপরী আয়েশার মন খারাপ হয়ে গেল, কারণ সে জানত না যে তাকে বাঁচানো মেয়েটা সে ছিল। যখন লোকজন রাজকুমারকে ধরে সেই বড় সাদা দালানের ভিতরে নিয়ে গেল, তখন সে নীরবে সমুদ্রে ফিরে নেমে গেল। সে তার পিতা সুলতান আল বাহারের প্রাসাদে ফিরেছিল, কিন্তু এখন আগের থেকেও বেশি বিষণ্ণ থাকত। তার বোনেরা জিজ্ঞাসা করল যে সে যখন প্রথমবারই সমুদ্রের উপরিভাগে গিয়েছিল তখন কি দেখেছিল, কিন্তু সে কিচ্ছু জানালো না। কয়েকদিন আর রাত ধরে সে সেই জায়গাতে যেতে থাকলো যেখানে সে রাজকুমারকে ছেড়ে এসেছিল, কিন্তু রাজকুমারকে সে আর কখনো দেখতে পেল না। প্রত্যেকবার সে আগের থেকে আরও দুঃখী মন নিয়ে ফিরে আসত। এখন শুধু তার ছোট বাগানে বসে কিছু শান্তি পেত, কিন্তু সময়ের সাথে সাথে সে তার ফুলের যত্ন নেওয়া ছেড়ে দিল। ফুলগুলো শুকিয়ে যেতে লাগল। অবশেষে সে চুপ করে থাকতে পারল না। সে তার এক বোনকে সব কিছু বলে দিল। শীঘ্রই বাকি বোনেরাও জানতে পারল এবং তারপর দুই ঘনিষ্ঠ বান্ধবী জলপরীও খবর পেল। এদের মধ্যে একজন জানালো যে সে রাজকুমার আমিরের সম্পর্কে জানে। সে সেই উৎসবে ছিল যা জাহাজে আয়োজন করা হয়েছিল। সে সবাইকে জানালো যে রাজকুমার কোথায় থাকে এবং তার প্রাসাদ কোথায়। এসো ছোট বোন আয়েশা, বাকি জলপরীরা বলল। তারপর সবাই একে অপরের হাত ধরল এবং লম্বা সারি তৈরি করে সমুদ্রের উপরিভাগের দিকে সাঁতার কাটতে লাগল, সেই জায়গার দিকে যেখানে তারা জানত যে রাজকুমার আমিরের প্রাসাদ ছিল। সেই প্রাসাদটি উজ্জ্বল হলুদ পাথর দিয়ে তৈরি ছিল, যা সূর্যের আলোয় সোনালি চমক দিত। তার সামনে মার্বেলের লম্বা সিঁড়ি ছিল, যার মধ্যে একটি সোজা সমুদ্র পর্যন্ত যাচ্ছিল। এখন ছোট জলপরী আয়েশা জানতে পারল যে রাজকুমার কোথায় থাকে। সে রাতে প্রাসাদের কাছে জলের উপরিভাগে চলে আসত। সে তার বোনেদের চেয়ে কিনারার কাছাকাছি সাঁতার কাটত। সেখানেই লুকিয়ে সে রাজকুমারকে দেখত, যে একা চাঁদের আলোয় ঘুরে বেড়াত। এখন ছোট জলপরী আয়েশা মানুষজনকে আগের চেয়েও বেশি ভালোবাসত। সে চাইত যে সেও যদি তাদের মতো পৃথিবীতে যেতে পারত। অবশেষে সে তার হালিমা দিদিমার কাছে গেল, যে সমুদ্রের উপরের দুনিয়া অর্থাৎ মানুষজনের দুনিয়া সম্পর্কে সব কিছু জানত। যদি মানুষজন না ডোবে, তবে কি তারা চিরকাল জীবিত থাকে? আয়েশা সরলভাবে জিজ্ঞেস করল। হালিমা দিদিমা হাসি মুখে বলল, না বেটি, তারাও মরে, কিন্তু তাদের কাছে এমন একটি জিনিস আছে যা আমাদের নেই, একটি রূহ বা আত্মা। আমরা তো ৩০০ বছর বাঁচি, তারপর সমুদ্রের ফেনা হয়ে শেষ হয়ে যাই, কিন্তু মানুষের রূহ কখনো মরে না। তা আকাশের ওপার থেকে তারাদেরও পেরিয়ে এক অমর জগতে চলে যায়। এটা শুনে ছোট জলপরী আয়েশা চুপ হয়ে গেল এবং মনে মনে ভাবল, আমারও যদি একটি রূহ থাকত যা চিরকাল জীবিত থাকত। হালিমা দিদিমা নরমভাবে হাসি মুখে বলল, চলো, মন খারাপ করো না, আজ সন্ধ্যায় কাসরে একটি বড় নাচের আসর আছে। সমুদ্রে সুলতান আল বাহারের কাসরে একটি বিশাল নাচের হল ছিল। জলপরী এবং জলপুরুষরা তাদের লেজ দুলিয়ে মিষ্টি সুরের তালে নাচ করছিল। পৃথিবীতে এমন আকর্ষণীয় কোনো আওয়াজ হতে পারত না যেমনটা সেখানে বাজত। ছোট জলপরী আয়েশার কণ্ঠস্বর ছিল সবচেয়ে সুন্দর। যখন সে গান গাওয়া শুরু করল, তখন পুরো দরবার আনন্দে মেতে উঠল। করতালি এবং তাদের লেজের সঞ্চালন দিয়ে তার প্রশংসা করতে লাগল। এক মুহূর্তের জন্য সে নিজেও খুশি হয়ে গেল, কারণ সে জানত যে সমুদ্র এবং পৃথিবী দু জায়গাতেই তার মতো মিষ্টি কণ্ঠস্বর আর কারো ছিল না। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে বিষণ্ণতা ছেয়ে গেল। আস্তে আস্তে সে আসর থেকে বেরিয়ে গেল।
সে তার ছোট বাগানে গিয়ে একা বসে গেল। হঠাৎ সে সমুদ্রের জলে দূর থেকে শিঙার আওয়াজ শুনতে পেল। তার বুক জ্বলে ধুকফুক করতে লাগল। নিশ্চয়ই তিনি, আমার রাজকুমার আমির, যার হাতে আমার সুখ আছে। আমি তার জন্য সবকিছু উৎসর্গ করে দেব, যদি তার মাধ্যমে আমি একটি চিরন্তন রূহ পেয়ে যাই। ছোট জলপরী আয়েশা তার বাগান থেকে বের হল এবং সেই ভয়ঙ্কর পথে চলতে লাগল যা ঘূর্ণি জলের দিকে যেত, যেখানে সাহিরা জাদুকর্ণী থাকত। রাস্তা নির্জন ছিল, না ফুল ছিল না ঘাস। অবশেষে সে সেই জঙ্গলের এক জলাভূমিতে এসে পৌঁছাল, যেখানে সাহেরা জাদুকর্ণীর বাড়ি দাঁড়িয়েছিল। সেই বাড়ির ভেতরে সমুদ্রে সাহেরা জাদুকর্ণী বসেছিল। তার ঠোঁটের ওপর একটি মোটা ব্যাঙ সেঁটেছিল, যা তার মুখ থেকে খাবার খাচ্ছিল। আমি জানি তুমি কি চাও, সাহেরা জাদুকর্ণী বলল। এটা তোমার বড় বোকামি হয়, কিন্তু তোমার ইচ্ছা পূরণ হবে। তবে মনে রেখো, এর পরিণতি সুখ নয়, কেবল দুঃখ আর যন্ত্রণা হবে। আমার সুন্দরী মেয়ে, তুমি তোমার মাছের লেজ ছেড়ে মানুষের মতো পা চাও, যাতে সেই রাজকুমার আমির তোমাকে ভালোবাসে এবং তুমি একটি রূহ পেয়ে যাও। রাজকুমারী আয়েশা বলল, তুমি ঠিক বলেছ। যদি তুমি আমাকে সাহায্য করো, তবে আমি তোমাকে সেটাই দেব যা তুমি চাইবে। সাহেরা জাদুকর্ণী বলল, আমি তোমার জন্য জাদুকরি পানীয় তৈরি করে দেব। সূর্য ওঠার আগে এটি পান করে নিও। তোমার লেজ পায়ে পাল্টে যাবে, কিন্তু ব্যথা এমন হবে যেন তরবারি শরীর দিয়ে চলে যাচ্ছে। তুমি সুন্দর লাগবে, কিন্তু প্রতি পদক্ষেপে ছুরির অনুভূতি হবে। সে সতর্ক করল, যদি রাজকুমার আমির তোমাকে ভালো না বাসে এবং অন্য কাউকে বিয়ে করে নেয়, তবে তুমি সমুদ্রের ফেনা হয়ে যাবে। ছোট জলপরী আয়েশা সব কিছু স্বীকার করল। যখন সাহেরা জাদুকর্ণীপার কণ্ঠস্বর চাইল, তখন সে বলল, আমার কণ্ঠস্বর যদি না থাকে, তবে আমার কাছে কি থাকবে? সাহেরা জাদুকর্ণী হাসল, তোমার চোখ আর চলন, ওটাই যথেষ্ট হয় মন জেতার জন্য। ছোট জলপরী আয়েশা বলল, তাই করো। তারপর সাহেরা জাদুকর্ণী তার বড় ডেকচি আগুনের উপর রাখল, যাতে জাদুকরি পানীয় তৈরি করতে পারে। প্রতি মুহূর্তে জাদুকর্ণী কোনো না কোনো জিনিস ওই ডেকচিতে দিতেই থাকত। অবশেষে জাদুকরি পানীয় তৈরি হয়ে গেল। এই নাও, তোমার পানীয় তৈরি হয়েছে, সাহেরা জাদুকরি বলল। তারপর সে ছোট জলপরী আয়েশার জিভ কেটে দিল এবং সে বোবা হয়ে গেল। ছোট জলপরী আয়েশা বোতলটি শক্তভাবে তার হাতে ধরল। সে জাদুকরির গুহা থেকে বের হল। যখন সে তার বাগানের কাছে পৌঁছাল, তখন তার বোনেদের গানের মৃদু আওয়াজ শোনা যাচ্ছিল। সে নীরবে তাদের দিকে শেষবারের মতো দেখে এগিয়ে গেল। সূর্য ওঠার কিছুক্ষণ আগে সে রাজকুমার আমিরের প্রাসাদের কাছে পৌঁছাল। সে নরম বালিতে তার বোতল খুলল এবং সেই জাদুকরি পানীয় পান করল। সেই মুহূর্তেই একটা তীব্র ব্যথা তার শরীরে দৌড়ে গেল। সে মাছের মতো ছটফট করল এবং তারপর অজ্ঞান হয়ে বালিতে পড়ে গেল। যখন সূর্য পুনপুরি উঠল, তখন কিনারায় ছোট রাজকুমারী আয়েশা শুয়েছিল। তার শরীরে মানুষজনের মতো দুটি নরম পা ছিল। সে তার শরীরে তীব্র ব্যথা অনুভব করল, কিন্তু সেই মুহূর্তেই তার সামনে সুদর্শন রাজকুমার আমির দাঁড়িয়েছিল। তার চোখ ছোট জলপরী আয়েশার দিকে এতটাই গভীর দৃষ্টিতে স্থির ছিল যে সে চোখ নামিয়ে নিল। তখন সে দেখল যে তার মাছের মতো লেজ উধাও হয়ে গেছে এবং তার জায়গায় সুন্দর সাদা পা এবং নরম পায়ের পাতা ছিল। রাজকুমার আমির তার দিকে ভালোবাসা এবং কৌতূহল নিয়ে তাকিয়ে থাকল। সে অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু সে শুধু হেসে বা মাথা নেড়ে উত্তর দিত, কারণ তার ঠোঁট থেকে একটি শব্দও বের হতে পারত না। যখন তারা প্রাসাদের বড় হলে প্রবেশ করল, রাজকুমার তাকে নিজের সাথে সিংহাসনের কাছে নিয়ে গেল। এরপর মেয়েরা অত্যন্ত সুন্দর পরীদের মতো নাচ পরিবেশন করল। তারপর ছোট জলপরী আয়েশা তার নরম সাদা হাত তুলল, পায়ের আঙুনের ওপর ভর দিয়ে দাঁড়ালো এবং মেঝেতে এমনভাবে ঘুরতে লাগলো যেন হাওয়ায় ভেসে চলা কোনো সুর। তার নাচ সবার জন্য নতুন এবং আশ্চর্যজনক ছিল। সবাই তার নাচে মগ্ন হয়ে গেল, বিশেষ করে রাজকুমার আমির। সে তার খুশির জন্য বারবার নাচতে থাকল।
রাজকুমার আমির বলল যে সে তাকে সবসময় নিজের কাছে রাখবে। ছোট জলপরী আয়েশা অনুমতি পেল যে সে তার ঘরের দরজার বাইরে একটি নরম মখমলের গদিতে ঘুমাত। তারা সুগন্ধি জঙ্গলে ঘুরত, যেখানে সব ডাল তাদের কান স্পর্শ করত এবং ছোট পাখিরা পাতার মধ্যে গুনগুন করত। তারা পাহাড়েও উঠত এবং ছোট জলপরী আয়েশার নরম পা আহত হয়ে যেত, কিন্তু সে চুপচাপ হাসতে থাকত এবং তার সাথে চলতে থাকত। এমনকি তারা এত উঁচুতে পৌঁছাত যে নিচে মেঘগুলোকে মনে হতো যেন পাখিদের একটি ঝাঁক উড়ছে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যেত, তখন সে আস্তে করে প্রাসাদের মার্বেল সিঁড়িতে বসত। তার জ্বালা করা পা ঠান্ডা সমুদ্রের জলে ডুবিয়ে কিছু আরাম পেত এবং সে সমুদ্রের নিচে তার পরিবারের কথা মনে করত। এক রাতে সে দেখল যে তার বোনেরা জলে উঠেছে, একে অপরের হাত ধরে এবং বিষণ্ণ গান গাইছিল। সে তাদের ইঙ্গিত করল এবং তারা তাকে চিনতে পারল। সে এখানে, বোন, তারা বলল। সে বিচ্ছেদ সবাইকে খুব বিষণ্ণ করে দিয়েছে। এরপর তারা প্রতি রাতে সেই জায়গায় আসত। দিন পেরিয়ে গেল এবং ছোট জলপরী আয়েশার মন রাজকুমার আমিরের ভালোবাসায় আরও ডুবতে লাগল। রাজকুমার আমিরও তাকে ভালোবাসত, কিন্তু শুধু এমনভাবে যেমন কেউ কোনো প্রিয় বন্ধু বা ছোট শিশুকে ভালোবাসে, নরমতা, আদর এবং খেয়াল দিয়ে। কিন্তু তার মনে কখনোই চিন্তা এলো না যে সে তাকে তার স্ত্রী বানায়, কারণ রাজকুমার আমিরের মনে ভালোবাসা সেই মেয়েটির জন্যই ছিল, নূর, যে তার জীবন বাঁচিয়েছিল। সে ভাবত যে সেই সাদা দালানের সেই মেয়েটি নরমতা, আলো এবং প্রার্থনার মতো পবিত্র। ছোট জলপরী আয়েশা চাইলেও এটা বলতে পারত না যে সেই ছিল যে তাকে বাঁচিয়েছিল। কয়েকদিন পর খবর ছড়াল যে রাজকুমার আমির একজন প্রতিবেশী বাদশাহের মেয়েকে বিয়ে করতে চলেছে। সেই সফরের জন্য একটি চমৎকার জাহাজ তৈরি হচ্ছিল। রাজকুমার আমির সবাইকে বলত যে সে কেবল বাদশাহের সাথে দেখা করার জন্য যাচ্ছে, কিন্তু সবাই জানত যে সে আসলে রাজকুমারীকে দেখতে যাচ্ছিল। একটা বড় দল তার সাথে রওনা হওয়ার কথা ছিল। আমাকে এমন একজনের সাথে দেখা করতে যেতে হবে যার সাথে আমার বাবা মা আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি তাকে মন থেকে কখনো ভালোবাসতে পারি না। যদি আমাকে কাউকে আমার বউ বানাতে হয়, তবে সে তুমি হবে, কারণ তুমি সেই মেয়েটির সাথে সাদৃশ্য রাখো। এটা শুনে ছোট জলপরী আয়েশার মনে আলো ভরে গেল। তার স্বপ্নগুলো জেগে উঠল, ভালোবাসার, রুহু পাওয়ার এবং চিরকাল তার সাথে থাকার। তুমি তো সমুদ্রকে ভয় পাও না, আমার বোবা রাজকুমারী আয়েশা? রাজকুমার আমির জিজ্ঞেস করল যখন তারা দুজন সেই চমৎকার জাহাজে ডেকে দাঁড়িয়েছিল, যা তাদের প্রতিবেশী বাদশাহের দেশের দিকে নিয়ে যাচ্ছিল। পরের দিন সকালে জাহাজটি একটি সুন্দর বন্দরে পৌঁছল, যা সেই রাজ্যের ছিল যেখানে রাজকুমার আমির যেতে চেয়েছিল। পুরো শহর উৎসবে ডুবেছিল, প্রতিদিন আনন্দ, নাচ এবং ভোজে ভরা ছিল। এখনও সেই রাজকুমারী আসেনি যার সাথে রাজকুমারের দেখা করার কথা ছিল। অবশেষে যখন রাজকুমারী সাফিয়া সবার সামনে এলো, ছোট জলপরী আয়েশা অধীর আগ্রহে তাকে দেখার জন্য অপেক্ষা করছিল। এবং যখন সে দেখল, তখন সে অবাক হয়ে গেল, কারণ সে সেই একই মেয়ে ছিল, নূর, যাকে রাজকুমার আমির ভাবত যে সে তার জীবন বাঁচিয়েছিল। রাজকুমার আমির তাকে দেখেই খুশি হয়ে বলল, তুমিই তো সেই নূর যে আমার জীবন বাঁচিয়েছিলে যখন আমি কিনারায় অজ্ঞান পড়েছিলাম। খুশি খুশি রাজকুমার আমির এবং রাজকুমারী সাফিয়া দুজনেই বিয়েতে রাজি হল। তারপর সে ছোট জলপরী আয়েশার দিকে ফিরে বলল, আহ, আমি কত খুশি হলাম, আমার সব ইচ্ছা পূরণ হল। তুমিও আমার এই খুশিতে খুশি হবে, কারণ তোমার মতো ভালোবাসা এবং বিশ্বস্ততা আর কারও নেই। ছোট জলপরী আয়েশার হৃদয়ে একটি গভীর ব্যথা উঠল। সে জানত যে রাজকুমার আমিরের বিয়ের দিনটাই হবে তার মৃত্যুর দিন। ভোর হতেই সে সমুদ্রের ফেনা হয়ে মিলিয়ে যাবে। বিয়ের দিন মসজিদের ঘণ্টা আনন্দে বেজে উঠল। রাস্তাগুলো আলোয় ঝলমল করছিল, সব দিকে উৎসব ছিল। বর এবং কনে একে অপরের হাত ধরল, প্রার্থনা হল এবং সবাই তাঁদের ওপর আশীর্বাদ দিল। রাতে সমুদ্রের কিনারে জাহাজ সাজানো ছিল, যেখানে তারা দুজন বিশ্রাম করছিল। চাঁদের আলো ঢেউয়ের ওপর নরমভাবে পড়ছিল। ছোট জলপরী আয়েশা ডেকের ওপর একা দাঁড়িয়েছিল। তার মুখে হালকা হাসি ছিল, কিন্তু মনে ছিল ঝড়। সে জানত যে সূর্য ওঠার সাথে সাথে সে সমুদ্রে ফেনা হয়ে মিলিয়ে যাবে। সবাই ঘুমিয়ে পড়ল। সে এক কোণে গিয়ে বসল এবং আকাশের দিকে দেখতে লাগল। হঠাৎ সে কিছু নড়াচড়া অনুভব করল। সে দেখল যে জলের ঢেউয়ে তার 3 বোন উঠল।
তাদের লম্বা চুল এখন ছোট ছিল, যেন কাটা হয়েছে। তারা বলল, আমরা আমাদের চুল সমুদ্রের সাহেরা জাদুকর্ণীকে গিয়ে দিয়েছি, যাতে সে তোমাকে বাঁচানোর একটি সুযোগ দেয়। সে আমাদের একটি ছুরি দিয়েছে, এটা নাও এবং সূর্য ওঠার আগে রাজকুমার আমিরের হৃদয়ে এই ছুরিটি বসিয়ে দাও। তার রক্ত যখন তোমার পায়ে পড়বে, তুমি আবার জলপরী হয়ে যাবে এবং জীবিত থাকবে, অন্যথায় তুমি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করো, সময় খুব কম আছে। ছোট জলপরী আয়েশা সেই ছুরি ধরল, আস্তে করে জাহাজের ভেতরে গেল। সে রাজকুমার আমিরকে দেখল। সে তার নতুন কোণের পাশে ঘুমোচ্ছিল। দুজনের মুখেই হাসি দিয়ে ভরা ছিল। রাজকুমার আমির ঘুমেও তার নামের মতো কিছু বলছিল। ছোট জলপরী আয়েশার হাত কাঁপছিল। সে ছুরি তুলল, কিন্তু তারপর থেমে গেল। তার হৃদয়ে ভালোবাসা ছিল, ঘৃণা ছিল না। সে চাইল যে সে খুশি থাকুক, যদিও তার নিজের জীবন শেষ হোক। সে আস্তে করে বাইরে এলো, সমুদ্রের কিনারে গিয়ে ছুরি ছুঁড়ে দিল। জলের শব্দে সেটা অদৃশ্য হয়ে গেল। তারপর সে শেষবারের মতো আকাশের দিকে তাকালো এবং নিজেকে ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে দিল। ভোরের আলো ছড়াতে লাগল, এবং যেখানে সে পড়েছিল সেখানে শুধু নরম ফেনা রয়ে গেল। কিন্তু যখন সূর্য পুরোপুরি উঠিল, তখন সে অনুভব করল যে সে শেষ হয়নি, বরং একটি বাতাসের নরম ঢেউ হয়ে গিয়েছে। তার মনে হল যেন সে ওপরের আকাশের দিকে উড়ে যাচ্ছে। কিছু নরম শব্দ তাকে স্বাগত জানাল। তারা ছিল বাতাসের অন্য কন্যারা। তারা বলল, তুমি তোমার ভালোবাসা এবং আত্মসয়েদের মাধ্যমে একটি চিরন্তন রুহু লাভ করেছ। তোমার হৃদয় পবিত্র ছিল, তাই তুমি পুরস্কার পেলে। ছোট জলপরী আয়েশা হাসি মুখে নিচের দিকে তাকাল। সমুদ্র ঝলমল করছিল। জাহাজটি ভেসেছিল, এবং রাজকুমার আমির এবং রাজকুমারী সাফিয়া খুশি হয়ে একে অপরকে দেখছিল। সে আস্তে করে বলল, খুদা হাফেজ, এবং বাতাসের ঝাপটার সাথে আকাশের দিকে উড়ে গেল।
দিন পেরিয়ে গেল এবং ছোট জলপরী আয়শার মন রাজকুমার আমিরের ভালোবাসায় আরও ডুবতে লাগল। রাজকুমার আমিরও তাকে ভালোবাসত, কিন্তু শুধু এমনভাবে যেমন কেউ কোনো প্রিয় বন্ধু বা ছোট শিশুকে ভালোবাসে, নরমতা, আদর এবং খেয়াল দিয়ে। কিন্তু তার মনে কখনোই চিন্তা এলো না যে সে তাকে তার স্ত্রী বানায়, কারণ রাজকুমার আমিরের মনে ভালোবাসা সেই মেয়েটির জন্যই ছিল, নূর, যে তার জীবন বাঁচিয়েছিল। সে ভাবত যে সেই সাদা দালানের সেই মেয়েটি নরমতা, আলো এবং প্রার্থনার মতো পবিত্র। ছোট জলপরী আয়শা চাইলেও এটা বলতে পারত না যে সেই ছিল যে তাকে বাঁচিয়েছিল। কয়েকদিন পর খবর ছড়ালো যে রাজকুমার আমির একজন প্রতিবেশী বাদশাহের মেয়েকে বিয়ে করতে চলেছে। সেই সফরের জন্য একটি চমৎকার জাহাজ তৈরি হচ্ছিল। রাজকুমার আমির সবাইকে বলত যে সে কেবল বাদশাহের সাথে দেখা করার জন্য যাচ্ছে, কিন্তু সবাই জানত যে সে আসলে রাজকুমারীকে দেখতে যাচ্ছিল। একটা বড় দল তার সাথে রওনা হওয়ার কথা ছিল। আমাকে এমন একজনের সাথে দেখা করতে যেতে হবে যার সাথে আমার বাবা মা আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি তাকে মন থেকে কখনো ভালোবাসতে পারি না। যদি আমাকে কাউকে আমার বউ বানাতে হয় তবে সে তুমি হবে, কারণ তুমি সেই মেয়েটির সাথে সাদৃশ্য রাখো। এটা শুনে ছোট জলপরী আয়েশার মনে আলো ভরে গেল। তার স্বপ্নগুলো জেগে উঠল, ভালোবাসার, রুহু পাওয়ার এবং চিরকাল তার সাথে থাকার। তুমি তো সমুদ্রকে ভয় পাও না, আমার বোবা রাজকুমারী আয়েশা? রাজকুমার আমির জিজ্ঞেস করল যখন তারা দুজন সেই চমৎকার জাহাজে ডেকে দাঁড়িয়েছিল, যা তাদের প্রতিবেশী বাদশাহের দেশের দিকে নিয়ে যাচ্ছিল। পরের দিন সকালে জাহাজটি একটি সুন্দর বন্দরে পৌঁছল, যা সেই রাজ্যের ছিল যেখানে রাজকুমার আমির যেতে চেয়েছিল। পুরো শহর উৎসবে ডুবেছিল, প্রতিদিন আনন্দ, নাচ এবং ভোজে ভরা ছিল। এখনও সেই রাজকুমারী আসেনি যার সাথে রাজকুমারের দেখা করার কথা ছিল। অবশেষে যখন রাজকুমারী সাফিয়া সবার সামনে এলো, ছোট জলপরী আয়েশা অধীর আগ্রহে তাকে দেখার জন্য অপেক্ষা করছিল। এবং যখন সে দেখল তখন সে অবাক হয়ে গেল, কারণ সে সেই একই মেয়ে ছিল, নূর, যাকে রাজকুমার আমির ভাবত যে সে তার জীবন বাঁচিয়েছিল। রাজকুমার আমির তাকে দেখেই খুশি হয়ে বলল, তুমিই তো সেই নূর যে আমার জীবন বাঁচিয়েছিলে যখন আমি কিনারায় অজ্ঞান পড়েছিলাম। খুশি খুশি রাজকুমার আমির এবং রাজকুমারী সাফিয়া দুজনেই বিয়েতে রাজি হল। তারপর সে ছোট জলপরী আয়েশার দিকে ফিরে বলল, আহ, আমি কত খুশি হলাম, আমার সব ইচ্ছা পূরণ হল। তুমিও আমার এই খুশিতে খুশি হবে, কারণ তোমার মতো ভালোবাসা এবং বিশ্বস্ততা আর কারও নেই। ছোট জলপরী আয়েশার হৃদয়ে একটি গভীর ব্যথা উঠল। সে জানত যে রাজকুমার আমিরের বিয়ের দিনটাই হবে তার মৃত্যুর দিন। ভোর হতেই সে সমুদ্রের ফেনা হয়ে মিলিয়ে যাবে। বিয়ের দিন মসজিদের ঘণ্টা আনন্দে বেজে উঠল। রাস্তাগুলো আলোয় ঝলমল করছিল, সব দিকে উৎসব ছিল। বর এবং কনে একে অপরের হাত ধরল, প্রার্থনা হল এবং সবাই তাঁদের ওপর আশীর্বাদ দিল। রাতে সমুদ্রের কিনারে জাহাজ সাজানো ছিল, যেখানে তারা দুজন বিশ্রাম করছিল। চাঁদের আলো ঢেউয়ের ওপর নরমভাবে পড়ছিল। ছোট জলপরী আয়েশা ডেকের ওপর একা দাঁড়িয়েছিল। তার মুখে হালকা হাসি ছিল, কিন্তু মনে ছিল ঝড়। সে জানত যে সূর্য ওঠার সাথে সাথে সে সমুদ্রে ফেনা হয়ে মিলিয়ে যাবে। সবাই ঘুমিয়ে পড়ল। সে এক কোণে গিয়ে বসল এবং আকাশের দিকে দেখতে লাগল। হঠাৎ সে কিছু নড়াচড়া অনুভব করল। সে দেখল যে জলের ঢেউয়ে তার ৩ বোন উঠল। তাদের লম্বা চুল এখন ছোট ছিল, যেন কাটা হয়েছে। তারা বলল, আমরা আমাদের চুল সমুদ্রের সাহেরা জাদুকর্ণীকে গিয়ে দিয়েছি, যাতে সে তোমাকে বাঁচানোর একটি সুযোগ দেয়। সে আমাদের একটি ছুরি দিয়েছে, এটা নাও এবং সূর্য ওঠার আগে রাজকুমার আমিরের হৃদয়ে এই ছুরিটি বসিয়ে দাও। তার রক্ত যখন তোমার পায়ে পড়বে তুমি আবার জলপরী হয়ে যাবে এবং জীবিত থাকবে, অন্যথায় তুমি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করো, সময় খুব কম আছে। ছোট জলপরী আয়েশা সেই ছুরি ধরল, আস্তে করে জাহাজের ভেতরে গেল। সে রাজকুমার আমিরকে দেখল। সে তার নতুন কোণের পাশে ঘুমোচ্ছিল। দুজনের মুখেই হাসি দিয়ে ভরা ছিল। রাজকুমার আমির ঘুমেও তার নামের মতো কিছু বলছিল। ছোট জলপরী আয়েশার হাত কাঁপছিল। সে ছুরি তুলল, কিন্তু তারপর থেমে গেল। তার হৃদয়ে ভালোবাসা ছিল, ঘৃণা ছিল না। সে চাইল যে সে খুশি থাকুক, যদিও তার নিজের জীবন শেষ হোক। সে আস্তে করে বাইরে এলো, সমুদ্রের কিনারে গিয়ে ছুরি ছুঁড়ে দিল। জলের শব্দে সেটা অদৃশ্য হয়ে গেল। তারপর সে শেষবারের মতো আকাশের দিকে তাকালো এবং নিজেকে ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে দিল।
ভোরের আলো ছড়াতে লাগল এবং যেখানে সে পড়েছিল সেখানে শুধু নরম ফেনা রয়ে গেল। কিন্তু যখন সূর্য পুরোপুরি উঠিল তখন সে অনুভব করল যে সে শেষ হয়নি, বরং একটি বাতাসের নরম ঢেউ হয়ে গিয়েছে। তার মনে হল যেন সে ওপরের আকাশের দিকে উড়ে যাচ্ছে। কিছু নরম শব্দ তাকে স্বাগত জানাল। তারা ছিল বাতাসের অন্য কন্যারা। তারা বলল, তুমি তোমার ভালোবাসা এবং আত্মসয়েদের মাধ্যমে একটি চিরন্তন রুহ লাভ করেছ। তোমার হৃদয় পবিত্র ছিল, তাই তুমি পুরস্কার পেলে। ছোট জলপরী আয়েশা হাসি মুখে নিচের দিকে তাকাল। সমুদ্র ঝলমল করছিল, জাহাজটি ভেসেছিল এবং রাজকুমার আমির এবং রাজকুমারী সাফিয়া খুশি হয়ে একে অপরকে দেখছিল। সে আস্তে করে বলল, খুদা হাফেজ, এবং বাতাসের ঝাপটার সাথে আকাশের দিকে উড়ে গেল।